বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ দুধের সর নিয়ে চলে আসছি। তো রুজিনা যে দুধটা রাখি প্রতিদিন আধা কেজি দুধ, ওই দুধের যে সরটা থাকে ওটা উঠিয়ে ফ্রিজে জমিয়ে তারপরে প্রতি মাসেই কিন্তু আমি একটু একটু করে ঘি উঠিয়ে আমার পরিবারের চাহিদাটা আমি মেটাই। আজকে অনেক বছর ধরে আমি এই যে বাজার থেকে কোনো ঘি কিনতে হয় না, আমার ওই ঘিটা দিয়েই কিন্তু আমার কাজ চলে। আর যে লোকের কাছ থেকে দুধটা রাখি উনি আমাকে দুধ দিয়ে আসছে আজ 15 বছর যাবৎ। তো অনেক দিন ধরে কিন্তু ওনার কাছ থেকে দুধটা রাখি। এত সুন্দর একটা দুধ, একটা জাল দিয়ে নামিয়ে রাখলেই কিন্তু ওপরে যে সরটা পরে পাতলা একটা সর, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখি। পরের দিন সকালবেলা উঠেই কিন্তু আমার প্রথম কাজ হলো যে আমার দুধের সরটা উঠানো। ওটা আমার একটা শখ বলতে পারেন, যে অন্যরা দুধের হাঁড়িতে ধরার আগেই আমি আগে সরটা উঠাই। আর দুধের কথা আর কি বলবো, দুধ কিন্তু কেউ খেতে চায় না। দেখা যায় যে এই মেয়েরাও না, নাতনিও না। আমার হাজব্যান্ড প্রতিদিন এই 250 দুধটা খায় রাতে, আর বাকি যে দুধটা থাকে ছেলে বাসায় থাকলে ওর আবার 1 মগ দুধ লাগে প্রতিদিন সকালে। আর ও বাসায় না থাকলে কিন্তু দুধটাও জমে যায় অনেকটা, কারণ একা আমার হাজব্যান্ড খায়, উনি তার আধা কেজি দুধ প্রতিদিন খেতে পারে না। তো দেখা যায় যে দুধটা এতটা লাগেও না, আবার ওই যে সরের লোভে পড়ে দুধটা আমি ওই যে কমও রাখি না, যে মনে হয় কি যে ওই 250 দুধ রাখলে হয়তো সরটা একটু কম পাবো, এই জন্য কিন্তু আধা সের দুধই প্রতিদিন রাখি। আর ওই যে বললাম না যে এত মোটা একটা সর পরে, আরও কিন্তু দুধ আশেপাশের অনেক যে দিদিরা আছে ওরা বলে যে আপনার দুধটা এত সুন্দর। আর ওই দুধওয়ালার যে লোক, উনি আবার যেদিন বাজার থেকে কিনে বাসা বাড়িতে দুধ দিবে ওই দিন আমার বাসায় আর আসবেই না। উনি বলবে যে আজকে আমার এই দুধ ছিল না, বাজার থেকে কিনে তারপরে অন্যরারে দিয়েছি, কিন্তু আপনার কাছে আসেনি, কারণ আপনি তো বুঝে ফেলবেন। আমি কিন্তু ধরতে পারি যে ওনার দুধ কোনটা আর বাজারের কেনা কোনটা, যার কারণে উনিও যেদিন এই যে না পায় গ্রামে ওই দিন নিয়ে আসেন আমার কাছে দুধটা। তো দেখুন এই যে এটা আজকে 1 থেকে 1.5 মাস আগের যে সরটা, এটা 1.5 মাসই হবে, এর বেশি না, কারণ বেশি দিন রাখি না। বেশি দিন রাখলে যে এটার যে টেস্টটা এটা থাকে না, যার কারণে কিন্তু 1-1.5 মাসের বেশি যেটুকুই হয়, অনেক সময় এতটা হয়ও না, একটু কম হয়, আবার অনেক সময় অনেকটাই হয় এরকম। তো এবার কিন্তু একেবারে এই 1.5 মাসের মাথায় কিন্তু এই সবটা আমি বের করেছি। তো এই যে ঘি ওঠানো বা সর জমানো, এটা বলতে পারেন আমার একটা নেশা। সব কাজের মাঝে এই কাজটাও আমি আলাদাভাবে প্রতিদিন রাখি, যে আমার দুধ আসবে কখন আর কখন আমি জাল দেব আর এই ফ্রিজে রেখে সরটা ওঠাবো। ওটার মধ্যে আমার একটা ভালো লাগা কাজ করে সব সময়ই। আর অনেকগুলি ভিডিও আমি দিয়েছি যে এই দুধের সর থেকে ঘি বের করার। এটা শুধু আপনাদেরকে দেখানো, এটাই শেখানো না কিন্তু, কারণ আমি শেখানোর মতো কোনো কিছু নিজে জানি না যে আমি আপনাদেরকে শেখাবো। আমি একেবারেই যা নিজের জন্য করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আর শেখাবো কখন, নিজেই তো পারি না, নিজেই তো এখনও শিখি আপনাদের কাছ থেকে টুকটুক করে। এই যে দিদিভাইরা অনেক কিছু বানায়, অনেক কিছু করে, এগুলি নিজেই দেখি, মন চায়, অনেক সময় বানাই। তো সবচেয়ে বড় কথা হলো কি, আমি সময়ের সাথে দৌড়ে পারি না, যার কারণে আমি মন গড়া যা মন চায় যখন তখনই কিন্তু আমি
তৈরি করে ফেলি। যে রান্নাও যে একেবারে খুব বেশি পারদর্শী রান্নাতে তাও না, খেয়ে বাঁচতে হবে এই হিসাবে আমার রান্না করা। যখন যেটা হাতের কাছে থাকে ওটা দিয়েই একটা কিছু করি। কোনটার সাথে কোনটা মানাবে এক সময় দেখা যায় ওটাও ভাবি না, ভাবার সময় নেই, এই জন্য ভাবতেও পারি না। যে মনে হয় যে দিন শেষে খেতে হবে, তো একটা কিছু করে রাখি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘিটা জাল হয়ে গেছে, এবার নামিয়ে ঢেলে আপনাদেরকে দেখাবো আবার। এই যে দেখুন, এটা কিন্তু এই যে 250 গ্রামের একটা এই বয়াম, এটাতে প্রায় একটা ভরেই গেছে একটুর জন্য। তো এই ঘিটুকু পেলাম আজ। তো অন্যান্যবার আরেকটু কম পাই, আজকের একটু বেশি পেয়েছি। খাওয়াচ্ছে দেখার যে আনন্দটা, এটাই বড়। আমার যে কি ভালো লাগে, কি ওটাই যেদিন অনেক ভালো লাগে দেখতে, যে নিজে জমিয়ে নিজে ঘি উঠিয়ে তারপরে এই ঘি দিয়ে পরিবারের চাহিদা মেটানো, এটা তো একেবারেই অন্যরকম একটা আনন্দ। আর এই যে ঘি সরটা উঠানোর পরে যে মাটাটা, ওটাও আমরা খাই ভাতের সাথে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।